আজকে সকালটা শুরু হয়েছে আমার হসপিটাল থেকে। তারপরে বড় আপুর বাসায় গিয়ে আমি এবং জারামণি বাজার করেছি। তানভীর আবার গিয়েছিল খুলনায়, সেখান থেকে আমাদের জন্য কাঁকড়া এবং চিংড়ি মাছ নিয়ে এসেছে। তারপর করলাম শপিং। সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ি আম্মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। পদ্মকে রেখে এসেছি আমার বড় আপুর বাসাতে। আমি এবং আম্মু এসেছি, আম্মু টেস্ট করাবো। এরপর সন্ধ্যার দিকে ডাক্তার দেখাবো, দেন আমরা বাসায় চলে যাব। বিশেষ কারণ আমরা আগামীকালকে যাচ্ছি নোয়াখালীতে, মানে আমার বাবার বাড়িতে। তো সেই জন্য সবকিছু গুছগাছ করতেছি, প্রিপারেশন নিয়েছি। আর যেহেতু আমাদের বাসাটা 6 তালা, আম্মুর একটু সিঁড়িতে ওঠানামায় কষ্ট হয়, সেজন্য বড়াপুর বাসায় আসা। তো এসে দেখি পদ্ম বুড়ি তার জারাপুর খেলনা দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর করে খেলতেছে। তো এসে আমি ওকে আদর করলাম। আদর করার পরে বাজারে যাচ্ছি আমি এবং জারামণি। বাহিরে একটু হালকা বাতাস ছিল দেখে বড় আপু জারামণিকে একবারে জাদু মুভিটা মানে জাদু বানায় ফেলছে দেখে আমার এত কিউট লাগতেছিল মাশাআল্লাহ। পরে আমি এবং জারামণি আজকে যাচ্ছি বাজার করতে। বাজারে গিয়ে তো একেবারে নাজেহাল অবস্থা। প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম, আমি তো পুরো হতাশ হয়ে গিয়েছি। আসলে তানভীর বাসায় বাজার করে, সেজন্য আমি কখনো করি নাই, তাই আইডিয়াও নাই। তো বাজার করে বাহির থেকে আমি নাস্তা নিয়ে এসেছি, সেটা দিয়ে সকালে নাস্তাটা করতেছি। যেহেতু আগামীকালকে বাবার বাড়িতে যাবো, তাই অনেক অনেক প্রিপারেশন আছে। তার মধ্যে একটা কথা বলিনি, আমি অলরেডি আমার বাবার বাড়িতে আছি, তবে বেশ অনেকদিন আমার ভিডিও দেওয়া হয় নাই। আসলে গ্রামে আসলে ওইভাবে ভিডিও করতে ইচ্ছা করে না, ভিডিও দিতেও ইচ্ছা করে না। তো সেজন্য ভিডিও করাটাও হয় না, আর অলসতা কাজ করে, সেজন্য দেই না। আর আরেকটা বড় ব্যাপার যে সবার সাথে আনন্দ মজা ফুর্তি এগুলো করতে করতে সময় চলে যায়। এরপর যে ভয়েস ওভার দিব ভিডিওতে, সেটা আর ইচ্ছা করে না। আর বাড়িতে অনেক সাউন্ড হওয়ার কারণে একটু প্রবলেম হয়। তো বাজার থেকে আমি যে শাকসবজিগুলো নিয়ে এসেছি সেটা কেটে নাস্তা করে এরপর আমি এবং জারামণি আমরা দ্বিতীয়বারের মতো আবার বাজারে যাচ্ছি। এখন যাওয়ার মূল কারণ আমরা পেয়ারা কিনবো বাসার জন্য, আর কিছু ওষুধ কেনা বাকি ছিল, সেগুলা কিনবো। তো আমি এখানে এসেছি জারামণিকে নিয়ে পেয়ারা কিনতে। পেয়ারা কিনে আমরা দুজনে বাসায় চলে গিয়েছি। আবার সেখানে আসার পরে বড় আপু আমাদের পেয়ারা কেটে দিছে, তো পেয়ারাটা খাচ্ছি আর মেহেরিমার সাথে গল্প করতেছিলাম। তো তার মধ্যে তানভীর চলে আসে খুলনা থেকে। আসার পর তো আমাদেরকে একটা সারপ্রাইজ দেয়। তানভীর অবশ্য আমাকে বলেছে যে বাসায় আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এসে আমি সাথে সাথে ওর ব্যাগ খোলা শুরু করে দিয়েছি যে এটা আসলে কি। তো সারপ্রাইজটা তানভীর আমাদের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে, কাঁকড়া নিয়ে এসেছে। তো কাঁকড়া আমি অনেক বেশি পছন্দ করি, তানভীর আবার একটু কম পছন্দ করে। আমার কাছে আবার সি ফুড খেতে বেশ ভালো লাগে। তো এই প্ল্যান আছে এটা দিয়ে অনেকগুলো রেসিপি করব। এরপর 2 ধরনের চিংড়ি মাছ নিয়ে এসেছে। একটা দেশি তাজা বড় চিংড়ি মাছগুলা, আর একটা একটু প্যাকেটজাত করা, যেগুলো একটু মানে দেশের বাহিরে যায় সেগুলা। তো আমি তো দেখে মহা খুশি হয়ে গিয়েছিলাম। তো আর এই ফার্স্ট টাইম দেখতেছিলাম যে প্যাকেজিংয়ের চিংড়ি মাছটা। তবে প্যাকেজিংয়ের চিংড়ি মাছটা একটু ছোট ছিল, আর যেটা মানে প্যাকেট ছাড়া বরফ ছাড়া সেটা আবার একটু বড় ছিল। তো দেখা টাকা শেষ করে এগুলোকে প্যাকেট করে আবার ফ্রিজে রেখে দিছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পালা। এদিন বড় আপু রান্না করেছিল হাঁসের মাংস মেবি, তারপর লাল শাক রান্না করছে, যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। সেই সাথে ফুলকপি এবং মাছ দিয়ে মানে পাতলা পাতলা ঝোল করছে, যেটা অনেক বেশি মজা হয়েছে। আর সেই সাথে তো ডাল আছেই। তো আজকে আমার আবার বেশি ভালো লাগতেছে। আমি এবং সবাইকে বলতেছিলাম যে আজকের বাজারটা আমি করেছি এবং আজকে আমি খুব ভালো ভালো জিনিসপত্র নিয়ে এসেছি। তো সবাই আবার ওইটা নিয়ে হাসাহাসি করতেছে, বিশেষ করে তানভীর সাহেব আমাকে নিয়ে হাসতেছে। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়ার পর এখন আপনারা একটু শপিং করতে যাচ্ছি, মানে সাডেন প্ল্যান। তো আমি বাড়িতে যাব অনেকদিন পরে, কিছু কেনাকাটা তো করা লাগে। তো তানভীরকে বলছিলাম যে তুমি তো আমাকে কিছু কিনে দাও না, বাড়িতে যাব। তো তানভীর বললে চলো কি লাগবে তোমার। এরপর আমরা দুজনে মার্কেটে যাই। সেখান থেকে আমি জামা পছন্দ করতেছিলাম। আমি এখান থেকে 2টা ড্রেস নিই বাড়িতে রেগুলার পরার জন্য। তবে এবারে ড্রেসগুলো আমার থেকে তানভীরের বেশি পছন্দ, এবং ও পছন্দ করে দিচ্ছিল আমাকে যে আমি কোন ড্রেসটা পরবো। এত কালার কম্বিনেশন এবং এত ভ্যারাইটি ছিল, তো আমরা কনফিউশন হচ্ছিলাম যে কোনটা পরবো কোনটা নিব। তো যেটাই দেখতেছিলাম সেটাই আবার আমার কাছে ভালো লাগতেছে। তো ড্রেস নেওয়ার পরে আমি এখানে একটা পাশে ওড়নার দোকান ছিল, সেখান থেকে একটু ওড়না ম্যাচ করতে আসছি। আসলে আমি যেই ড্রেসগুলো নিয়েছি সেগুলো 2 পিস। তো
আমি আবার হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে ওড়নাগুলা নিচ্ছিলাম। তো আমরা দেখতেছিলাম যে কোন কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচ হয়। তো কেনাকাটা করার পরে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাই। তানভীর হচ্ছে আবার আমাকে বাসায় দিয়ে ও হচ্ছে অফিসে চলে যাবে। তো আমি এখন হচ্ছে বড়াপুর বাসাতে যাচ্ছি, যেহেতু আম্মু এবং পদ্ম এখানে আছে। তো আম্মুরা হচ্ছে আবার ওইখান থেকে রাতে 10টার সময় হচ্ছে ডাক্তারের কাছে যাবে। তো বড় আপু আবার আচার বানাইছে, 2 ধরনের হচ্ছে জলপাইয়ের আচার বানাইছে। একটা তো আমি অনেক আগেই দেখাইছিলাম, এটা হচ্ছে নতুন করে বানাইছে। তো 2টার মধ্যে এটা হচ্ছে অনেক বেস্ট, মানে এটা এত মজা হয়েছে না খেলে আসলে বোঝা যাবে না। আর এটা দেখতেও যেমন অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। 2টাই মজা হয়েছে, তবে এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তো বড় আপু আবার কিছু আচার ভাবির জন্য দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।